হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ঝুমি কিচেন। আমরা ডিম নানানভাবে খেয়ে থাকি, বিশেষ করে ডিম বাচ্চারা বেশি ভালোবাসে। তাহলে চলুন আজকে ডিমের একটা অন্য রকমের রেসিপি দেখে নেওয়া যাক। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, আর গ্যাসের আঁচ আমি মিডিয়ামে রেখে দিলাম, আর একটা তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়ে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা হালকা বাদামি কালারের হয়ে গেলে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোটাকে আমি মিক্সি মেশিনে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করে কেটে তেলের মধ্যে কষিয়ে নিতে পারেন। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার জল শুকিয়ে আসে। মশলার জল প্রায় শুকিয়ে গেছে আর মশলার থেকে তেল বেরোচ্ছে দেখা যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ নুনটা আপনারা স্বাদ অনুসারে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় গ্যাসের আঁচ একটু লোতে রেখে মশলাগুলো কষাতে হবে, নইলে মশলা পুড়ে যাবার ভয় থাকে। দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস। আবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল বেরিয়ে আসে। এইভাবে 2-3 মিনিট ধরে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মশলা থেকে তেল বেরিয়ে আসছে আর মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে। মশলা কষানো আমার হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল অল্প ছোটো বাটির 1 বাটি উষ্ণ গরম জল আমি দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিলাম। এবার কয়েকটা কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দিয়ে আমি 2-3 মিনিট ধরে একটু ঝোলটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা মশলার গন্ধ বেরিয়ে যায়। তারপরে আমি একটা করে ডিম একটা বাটির মধ্যে, কাঁচের বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচ এখন আমি লোতে আবার করে দিলাম। করে দেওয়ার পরে খুব আস্তে আস্তে করে সাবধানে ডিমগুলো দিয়ে দেবো। মনে রাখবেন এখানে গ্যাসের আঁচ কিন্তু লোতে রাখতে হবে। এইভাবে যতগুলো ডিম আপনারা খাবেন ততগুলো ডিম আপনারা আস্তে আস্তে করে ঝোলের মধ্যে দিয়ে দেবেন। এইভাবে আমি এখানে 3টে ডিম ফাটিয়ে আস্তে আস্তে করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিলাম, দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে আমি ভালো করে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। দেখতেই পাচ্ছেন ডিমগুলো ফুলে অনেকটা বড় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এতে 1 চামচ গরম মশলা দেওয়ার পরে আমি এটাকে 2-3 মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি আর গ্যাসের আঁচ লোতে রেখে দিলাম ডিমের কুসুম সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন, খুলে দেখে নিচ্ছি ডিম ফুলে আমার কতটা বড় হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে ঝোলটা। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা দারুণ লাগে। ডিম তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি, একবার অবশ্যই আপনারা এইভাবে ডিম রান্না করে দেখুন। বাড়িতে সবাই পছন্দ করবে আর সবাই খাবে। বিশেষ করে বাচ্চাদের খুব প্রিয় ডিম। এইভাবে বাচ্চাদেরকে রান্না করে ডিম দেন, ভালো লাগবে ওদেরও খেতে। এটা ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে ভালো লাগে খেতে।
আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিতে যারা নতুন আছেন, আমার এই রেসিপিটি যারা নতুন দেখছেন, নতুন বন্ধুরা, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, আর পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে নেবেন, এতে আমার নতুন নতুন নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। নতুন রেসিপি নিয়ে আবার আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।